আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। সম্মানিত দেশবাসী, আপনাদের দোয়ায় আমি দীর্ঘ 1 বছরের বেশি হয়ে গেছে আপনাদের খেদমতে নিয়োজিত আছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মানুষকে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ, অনেক মানুষই উপকৃত হয়েছে। আল্লাহর বান্দা বান্দীদের খেদমত করে আমি অনেক ধন্য মনে করি যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা সুযোগ করে দিয়েছেন। আমার শায়েখ, আমার মাতা পিতার দোয়ায় আজ আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দোয়া করবেন এভাবেই যেন মানুষের খেদমত করতে পারি। এরকমই আরেকটা আল্লাহর বান্দার বিষয় নিয়ে আজকের ভিডিও করব। তো সাব্বির নামের একটা ছেলে এসএসসি পাশ করেছে। ছেলেটা অনেক লম্বা, হ্যাংলা পাতলা। আমি ভিডিও ক্লিপ দিয়ে দিব, আপনারা দেখবেন। ছেলেটাকে তার আম্মু কার কাছ থেকে যেন শুনে আমার কাছে নিয়ে এসেছে। বেশ কিছুদিন যাবৎ জ্বর, জ্বর ভালো হচ্ছে না, খেতে পারতেছে না, গন্ধ, পেটে ব্যথা, মাথা ব্যথা। তো আমার কাছে যখন তাকে নিয়ে আসে, আমি সাথে সাথে তাকে দেখে বললাম যে কি সমস্যা। বলল যে এরকম সমস্যা। আমি বললাম যে আমি তাকে রোকিয়া করতে পারি। এখন বেশিরভাগ মানুষ অধৈর্য, হসপিটালে গেলেও পরের দিন চলে যায় আর এক কবিরাজের বাড়ি, ফার্মেসি থেকে ওষুধ খেলেও চলে যায় পরের দিন হসপিটালে। বিভিন্ন সমস্যা। মানুষ এখন একটা ভিডিও যদি দেখতে যায় 30 সেকেন্ডের, 10 সেকেন্ড দেখার পর অধৈর্য হয়ে তারা উপরের দিকে টেনে দেয়। তো তারা কিভাবে ধৈর্য ধরে চিকিৎসা নেবে? তো হ্যাঁ, এখন সস্তার চিকিৎসা মানুষ গুরুত্ব দেয় খুব কম। যদি 50,000 টাকা খরচ করে টেস্ট করে চিকিৎসা করে, 3 মাসের ওষুধ দেয় ডাক্তার, নিয়মিত খাওয়ার চেষ্টা করে। আর যদি 50 টাকা খরচ করে কোথাও থেকে ওষুধ দেয়, একদিন খেয়ে তার পরের দিন সে আর ধৈর্য কুলায় না তার। এরকম অনেক রোগী সাক্ষাৎকার শুনেছি যে কি অবস্থা আপনাদের, বলতেছে ভালো মন্দ বুঝি না। আপনি কি ওষুধ খেয়েছিলেন? আমার কাছে তো 3 দিন আসার কথা ছিল, আপনি কি এসেছিলেন? কয় না হুজুর, সময় পাই নাই। তো ওষুধ কিভাবে খাচ্ছেন? কয় খাই না, লেবু পড়া, লেবু পড়া ভাত দিয়ে খাই। এরকম হয়েছে অবস্থা। তো যাই হোক, আমি কয়েকটা রোগীর এরকম সাক্ষাৎকার শুনে আমার মনে খুব কষ্ট, দাগ কেটেছে। তো এই জন্য আমি এই এলাকায় অনেক কবিরাজ আছে। তো মানুষ বেশি দোকান থাকলে যেরকম কাস্টমারের একটু ভাব থাকে বেশি, আর দোকান কম থাকলে দোকানদারের ভাব একটু বেশি থাকে। তো কবিরাজ এই এলাকায় জর্জরিত। এর মধ্যে অনেকেই আছে আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে, অনেকেই আছে ভুয়া, অনেকেই আছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমি কারো নামে বদনাম করতে চাই না। আমি কতটুক ভালো বা কতটুক খারাপ এটা আমার আল্লাহ তাআলাই ভালো জানে। আমি যতই প্রশংসা করি এখানে কিছু যায় আসে না। আর মানুষ ভালো বললেই কি আর খারাপ বললেই কি, আল্লাহই ভালো জানে। যাই হোক, আমি যে ছেলেটার কথা বলতে চাচ্ছি তাকে আমি যখন রুকিয়া করছি বলে দিয়েছি আমি 3 দিন আসতে হবে। তো ছেলেটা ঠিকই 3 দিন আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গত পরশুদিন ছেলেটা আসছে আমার কাছে 3 দিন। তো তাকে জিজ্ঞাসা করার পরে বলতেছে আলহামদুলিল্লাহ আমি সুস্থ। তো আর একটা রুগী আসছিল, তার মেয়েকে মা নিয়ে আসছে। তো ওনার অতটা বিশ্বাস হচ্ছে না, এই জন্য দেখলাম ওই ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে যে কি কাজ হয়েছে। ছেলেটা বলল হ্যাঁ আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। তো ওই ছেলেটার কথা শুনে এই গার্জেনটা তার মেয়েকে চিকিৎসা নিয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, তার ভিডিওটাও আমি দেওয়ার চেষ্টা করব। তো এই ছেলের ভিডিও ক্লিপ দিয়ে দিব, আপনারা দেখবেন। জি, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ সাব্বির। আপনার কি সমস্যা হয়েছিল আমার কাছে যে আসছিলেন? জ্বর, খাইতে পারি না, আরও অনেক সমস্যা। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো মনে হচ্ছে, উপকার পাইছেন। ঠিক আছে, তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এরকম কারো সমস্যা থাকলে আমাকে পাঠাবেন। হ্যাঁ, সালাম আলাইকুম, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।